আজকের প্রজেক্টে আমরা মার্কিউট্যাগ দিয়ে একটা সুন্দর অ্যানিমেশন দেখব। আসলে এটা একটা অ্যানিমেশন না, আমরা মার্কিউট্যাগ দিয়ে একটা অ্যানিমেশনের মতো তৈরি করব, যেটা আমরা HTML এর মাধ্যমে দেখব। আসলে অ্যানিমেশনের বিষয় আমরা পরে শিখব, যখন আমরা CSS শিখব, তারপরে আমরা অ্যানিমেশনের বিষয় খুব সুন্দরভাবে শিখব ওই সময়। বাট এখন আমরা মার্কিউট্যাগের মাধ্যমে একটা ঠিক অ্যানিমেশন ওয়েতে বা অ্যানিমেট ওয়েতে আমরা কী করে কোনো কন্টেন্টকে রান করাতে হয় সেটা এখন দেখব এই প্রজেক্টে, ঠিক আছে? তার জন্য দিস পিসি ওপেন করে আমরা ডি ড্রাইভ সিলেক্ট করে নিব। তার মধ্যে ওয়েব ক্লাসের মধ্যে আমরা ক্লাসগুলো করে থাকি, আমাদের প্রজেক্টগুলো আমরা করে থাকি। আর এই প্রজেক্টের জন্য আমরা একটা হোল্ডার তৈরি করব, যেহেতু আমাদের এই প্রজেক্টটা হলো 5 নাম্বার প্রজেক্ট, তো এই হোল্ডারটির নাম দিয়ে দিব প্রজেক্ট নাম্বার 5 দিয়ে আমরা এখন এই হোল্ডারটি তৈরি করলাম। এই হোল্ডারটির মধ্যে এখন আমরা আমার যে HTML ফাইলটি আছে সেই ফাইলটি তৈরি করে নিব, তাই না? আমি HTML ফাইলটি তৈরি করে নিচ্ছি। আমি HTML এর ফাইলটি তৈরি করে নিলাম। এখন HTML এর ফাইলটি তৈরি করার পর এইভাবে ঠিক একইভাবে ডাবল ক্লিক করে ব্রাউজারে খুলে নিব, তারপর মিনিমাইজ করে ফাইলে চলে আসব। তারপরে এটাকে নোটপ্যাডে খুলে নিব, নোটপ্যাডে খুলে আমার অন্য ফাইলগুলো আমরা ডিলিট করে দিব। এখন আমরা আমাদের যে বেসিক HTML আছে সেই HTMLটা আমরা গঠন করে নিব। আমি বেসিক HTMLটা তৈরি করে নিচ্ছি। আমার HTML বেসিক গঠনটা তৈরি করা শেষ। এখন আমরা দেখব যে মার্কিউট্যাগ দিয়ে আমরা কি করে সেরকম অ্যানিমেটেড ওয়েতে কোনো কন্টেন্টকে আমরা এদিক থেকে ওদিক নিতে পারি, অ্যানিমেশন ওয়েটা তৈরি করতে পারি। HTML এর মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন যে আমরা মার্কিউট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আসলে মার্কিউট্যাগের মাধ্যমে একটা ইমেজের মাধ্যমে এখন আমরা দেখব যে একটি ইমেজ, যেকোনো একটি ইমেজকে কী করে এদিক থেকে ওদিক নিয়ে একটা অ্যানিমেটেড ওয়েতে নিতে পারি এবং সেটা একটা অ্যানিমেশন লাগে। আসলে সেটা আমরা HTML এর মাধ্যমে এই মার্কিউট্যাগ দিয়ে তৈরি করব, কোনো অ্যানিমেশন দ্বারা না। ঠিক আছে? তো সেটা কি করে করতে পারি, তার জন্য অবশ্যই আমাকে ফার্স্ট টাইম মার্কিউট্যাগটি লিখতে হবে। তার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট আমি ওপেন এবং ক্লোজ করব, তার মধ্যে আমি এই মার্কিউট্যাগটি লিখে দিব। ঠিক আছে? মার্কিউট্যাগটি লিখে তারপরে আমরা মার্কিউট্যাগের যেই অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলো লিখব। আমি মার্কিউট্যাগটি লিখে দিলাম। মার্কিউট্যাগটি লিখে এখন মার্কিউট্যাগের আসলে মূল বৈশিষ্ট্য হলো যে তার অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটগুলো লিখব। তার আগে আমরা একটা কাজ করি, সেই কাজটা হলো আমরা এই মার্কিউট্যাগের মধ্যে যে কন্টেন্টটি দেখতে চাচ্ছি, ফার্স্ট টাইম আমরা এই মার্কিউট্যাগের মধ্যে কন্টেন্ট যেহেতু আমরা HTML এ দেখেছি, বাট আমরা একটি নতুন কিছু এখন দেখতে চাচ্ছি, যেটা হলো একটা ইমেজ দেখব। সেই ইমেজটা হলো আমরা একটা কারের ইমেজ দেখব। যে কার যেভাবে রোডে চলে সেভাবে আমরা দেখব যে মার্কিউট্যাগের মধ্যে একটু কারকে আমরা যদি একটু রান করাতে পারি সেটা চলে কেমন দেখায় সেটা একটু দেখব। ঠিক আছে? তার জন্য আমি মার্কিউট্যাগের মধ্যে একটি ইমেজ ট্যাগ নিব। এই ইমেজ ট্যাগের মধ্যে আমি সেই কারটাকে লিঙ্ক করাবো। আমি ইমেজ ট্যাগ নিলাম, নিয়ে এখানে SRC দিয়ে দিলাম। SRC দিয়ে এই SRCর মধ্যে আমি সেই কারের একটা লিঙ্ক করাবো, কার্ডটাকে লিঙ্ক করাবো। তার জন্য আমি আমার যেই কম্পিউটারের যেই কার্ডটা যেখানে আছে সেখানে চলে যাই। এই হলো আমাদের কারের ইমেজটা। এখান থেকে আমি এটাকে কপি বা কাট করে নিয়ে তারপরে আমার যেই HTML যে ফাইলটি আছে সেই ফাইলটির কাছে নিয়ে যাব। এখন আমি আমার HTML ফাইলটির কাছে চলে যাব। এই হলো আমার HTML ফাইলটি। তো এটার কাছে যদি আমি এটাকে রেখে দিলেও দিতে পারি, আবার যদি একটি হোল্ডার তৈরি করে রাখি তাও রাখতে পারি। আমি হোল্ডার তৈরি করতে চাচ্ছি না, আমি শুধু সিম্পলি এটাকে এইভাবে রেখে দিতে চাচ্ছি। তাই আমি এটাকে এইভাবে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এই কারের ইমেজটা এখানে পেস্ট করে দিলাম। এই হলো আমার HTML এর সেই আমার যে ফাইলটি, সেই ফাইলটি আর হলো আমার কারের সেই ইমেজটি। এখন আমরা এটাকে আমার ইমেজের মধ্যে লিঙ্ক করাবো। সেখানে যদি আমি এখানে কারের এটাকে কপি করে শুধু দিয়ে দিই তাহলেই হবে। তার জন্য আমি এটাকে পুরোটি সিলেক্ট করে কপি করলাম। কপি করে এখন আমার এইখানে আমি এটা বলে দেব, এখানে পেস্ট করে দিলাম। এই হলো আমার কারের ইমেজটা। ঠিক আছে? এখন আমরা এটাকে সেভ করে একটু আউটপুটে দেখব যে আসলে আউটপুটে আমাকে কেমন দেখায়। আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি এখন এখানে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে আমার সেই কারটা এই দিক থেকে আসতেছে। বাট এটাকে একটু যদি অ্যানিমেট করতে চাই, যে আমি চাই যে এটা একটু স্পিড পাক, তার জন্য আমার কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে। সেই অ্যাট্রিবিউটগুলো আমরা এটা স্পিডের জন্য ইউজ করতে পারি। স্কুল অ্যামাউন্ট নামে একটি অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে এটা একটা R2 স্পিড পাবে। তার জন্য আমি এখানে স্কল অ্যামাউন্ট নামে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেছি। স্কল অ্যামাউন্ট নামে অ্যাট্রিবিউটটা আমি 20 দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ করব। সেভ করে আসলে দেখতে পাচ্ছি যে এই কার্ডটা এখন খুবই দ্রুত গতিতে যাচ্ছে। ঠিক আছে? এখন একটি প্রাইভেট কার যে গতিতে যাওয়ার কথা, ঠিক একইভাবে এখন কারটা খুব দ্রুতভাবে যাচ্ছে যখন আমি রিফ্রেশ করছি। এখন আমি যদি এটার স্কল অ্যামাউন্টের স্পিডটা যদি আমি আরও বাড়িয়ে দিই তাহলে আরও দ্রুত গতি যাবে। যদি এটা আমি 30 করে দিই, 30 পিক্সেল করে দিয়ে আমি সেভ করলাম। সেভ করে এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করে যখন এই রিফ্রেশ করতেছি দেখতে পাচ্ছেন এটা আরও দ্রুত গতি যাচ্ছে। তো কারটি কত দ্রুত গতি যাচ্ছে। আপনি যদি আরও বাড়িয়ে দেন স্কেল অ্যামাউন্টের যদি ভ্যালুটা আপনি আরও বাড়িয়ে দেন তাহলে আরও দ্রুত গতিতে যাবে। যত দ্রুত গতিতে আপনি চান তত দ্রুত গতিতে আপনি কারটাকে রান করাতে পারবেন।
যদি এই স্কল অ্যামাউন্টের ভ্যালুটা যদি আপনি বাড়িয়ে দেন, ঠিক আছে? এটাই হলো এটার একটা বৈশিষ্ট্য যে স্কল অ্যামাউন্টটা আপনি কম দিলে খুবই স্লোলি চলবে, আর যদি বাড়িয়ে দেন তাহলে আরও ফাস্ট চলবে ইমেজটা। তো এইভাবে আমরা মার্কেটেক দিয়ে আমরা ইমেজকে রান করাতে পারি। বাট আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি চলতেছে অন, এটা যদি একটু অ্যানিমেটেড ওয়ে করতে চাই তাহলে আমরা আরও কিছু কাজ এখানে করতে পারি। সেই কাজটি হলো যদি আমরা আরেকটি মার্কেট ট্যাগ নেই এখানে, তাহলে সেই মার্কেট ট্যাগ দিয়ে আমরা এটাকে একটু অ্যানিমেট ওয়ে করার জন্য আমি আরেকটি মার্কেট ট্যাগ নিলাম। তো এইখানে উপরে এই মার্কেট ট্যাগটি লিখে দিব, মার্কেট ট্যাগটি লিখে তারপরে সেই মার্কেট ট্যাগের নিচে ক্লোজ করে দিতে হবে। তো এখানে নিচে এসে আমি এটাকে, যেহেতু আমি মার্কেট ট্যাগের মধ্যে রাখতে চাচ্ছি তার জন্য আমি এটাকে নিচে এখানে ক্লোজ করে দিব, ঠিক আছে? এটা মার্কেট ট্যাগের মধ্যে রাখবো, রেখে এখানে এটাকে নিচে আমি ক্লোজ করে দিচ্ছি, মার্কেট ট্যাগটি আমি ক্লোজ করে দিলাম নিচে, এই নিচে ক্লোজ করে দিলাম এখন মার্কেট ট্যাগটি। আর উপরে এই মার্কেট ট্যাগের মধ্যে আমরা কিছু ভ্যালু দিব, ভ্যালু দিয়ে তারপরে এটা ডিরেকশনটা বলে দিব আসলে এটা অ্যানিমেট ওয়েটা কেমন হবে। তো আমি যদি এটা ডিরেকশনটা বলে দিই, তার জন্য আমি ডিরেকশন নামে একটি অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? ডিরেকশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, আমি ডিরেকশন নামে অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম, ব্যবহার করে এটা বলে দিব যে ডাউন দিয়ে DOWN ডাউন এই ভ্যালুটা দিয়ে দিলাম। ডাউন ভ্যালুটি দিয়ে এখন আমি বলে দিব যে এটার বিহেভটা আসলে কেমন হবে, এটা যে একটা আমাকে আচরণ দেখাবে, যে একটা আউটপুটে যেই একটা আচরণ দেখাবে বা এটার বিহেভিয়ারটা কেমন হবে সেটা আমার একটু বলে দিতে হবে। তার জন্য বিহেভিয়ার নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব। এই বিহেভিয়ার নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটটা আমি এখন লিখলাম, লিখে অ্যাট্রিবিউটে আমরা ভ্যালুটা দিয়ে দিব। অল্টারনেট নামে একটা ভ্যালু আছে, সেই অল্টারনেট নামে সেই ভ্যালুটা আমি দিয়ে দিব, দিয়ে তারপর আমরা এটাকে সেভ করব, ঠিক আছে? আমি অল্টারনেট নামে ভ্যালুটা এখানে দিয়ে দিছি, দিয়ে এখন আমি সেভ করব, সেভ করে আউটপুটটা কেমন হয় একটু দেখব এটার। এখন এটা আমরা আসলে কিছু বুঝতে পারছি না, যদি এটার একটা হাইট দিয়ে দিই তাহলে হয়তো কিছু বুঝতে পারবো, এই জন্য আমি এটার একটা হাইট নামে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। হাইট হলো যে এটা নিচে আর উপরের দিকে যে রান করাবে সেই হাইটটা আমার একটু দিয়ে দিতে হবে, তার জন্য আমি হাইট নামে ভ্যালুটা দিয়ে দিচ্ছি। হাইট নামে ভ্যালুটা দিয়ে যখন আমি এটাকে সেভ করব তাহলে হয়তো বুঝতে পারবো এটার ডিস্টেন্সটা বা অ্যানিমেশন ওয়েটা আমি বুঝতে পারবো। তার জন্য এখানে আমি এটার 500 পিক্সেল দিয়ে দিলাম, হাইট দিয়ে সেভ করব, সেভ করে একটু রিফ্রেশ করে দেখতে পাচ্ছি যে এই যে এখন এটা ইমিডিয়েট ওয়েটা আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? এটা এই দিক থেকে হয়ে এইভাবে অ্যানিমেশন হচ্ছে, কত সুন্দর লাগতেছে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা অ্যানিমেশন ওয়েতে এটা যাচ্ছে, ঠিক আছে? এই অ্যানিমেশন ওয়েটা আসলে আমরা HTML এর যে মার্কেট ট্যাগ আছে সেই মার্কেট ট্যাগ দিয়ে তৈরি করছি। এটা কোনো CSS বা অ্যানিমেশন দ্বারা আমরা তৈরি করিনি, এটা আমরা HTML মার্কেট ট্যাগ দিয়ে তৈরি করেছি। তো এভাবে আপনি চাইলে আপনি এভাবে খুব সুন্দর সুন্দর মার্কেট ট্যাগ দিয়ে এইভাবে অ্যানিমেশন ওয়ে তৈরি করতে পারবেন। এখন আমরা যদি চাই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যাতে করে গাড়িটা যে রোডের উপর চলতেছে এটা একটু বোঝা যায়, সেরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দিতে চান তাও দিতে পারেন। তো দেখি আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি আসলে কেমন হয়, সেটা একটু দেখলে মেবি ভালো হবে। তার জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের বিজি কালারটা হবে কেমন, গ্রে দিয়ে দিই, যেহেতু আমাদের রোড কালারটা একটু কালো, বেশি কালো দিলে একটু কালো দেখাবে, এই জন্য আমি গ্রে কালারটা দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? আমি গ্রে কালারটা দিই, গ্রে কালারটা দিয়ে বিজি কালারটা গ্রে দিয়ে দিই, গ্রে দিয়ে দেখি যে আসলে গ্রেটা দিলে কেমন হয়। দিয়ে এখন সেভ করব, সেভ করে একটু আউটপুটটা দেখব, আর রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে গ্রে কালারটাও স্ক্রল হচ্ছে, যে গাড়িটা যেভাবে আমার অ্যানিমেশন ওয়েতে চলতেছে সেভাবে গাড়িটা আমার অ্যানিমেশন ওয়েতে যেভাবে চলতেছে ঠিক একইভাবে আমার এই যে গ্রে কালারটাও অ্যানিমেশন করে রান করছে, উপর থেকে নিচে যাচ্ছে, নিচে থেকে উপরে যাচ্ছে। বিষয়টা হলো এরকম যে এখানে আমরা আসলে অ্যানিমেশন ওয়েটা বোঝা যাচ্ছে না, শুধু গাড়িটা রান করতেছে, বাট আর যেই আমি গ্রে কালারটা দিচ্ছি সেই গ্রে কালারটা উপর থেকে নিচে নামতেছে। যদি আমি গ্রে কালারটা ডিলিট করে দিই তাহলে আসলে বুঝতে পারবো যে আমার গাড়িটা অ্যানিমেশন ওয়েতেই কি যাচ্ছে। তার জন্য আমি এখানে গ্রে কালারটা ডিলিট করে দিলাম, ডিলিট করে এখন আমি সেভ করব, সেভ করে আউটপুটে যদি রিফ্রেশ করি তাহলে একটু বুঝতে পারবো যে গাড়িটা উপর থেকে নিচে যাচ্ছে এবং নিচে থেকে কি উপরে যাচ্ছে। খুব সুন্দর একটি অ্যানিমেশন ওয়ে তৈরি হয়ে গেছে, সেটা আমরা কি করতে পারছি, শুধু HTML দ্বারা তৈরি করতে পারছি। তো এভাবে যদি আপনি চান যে আপনি মার্কেট ট্যাগ দিয়ে এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন ওয়ে তৈরি করবেন তাহলে তৈরি করতে পারবেন আশা করি। তো এটি হলো আজকের যে আমাদের প্রজেক্ট, আমি এই প্রজেক্টে আমি মার্কেট ট্যাগ দিয়ে সুন্দর একটি অ্যানিমেশন ওয়ে তৈরি করে দেখাতে চেয়েছি আপনাদেরকে। তো সেটা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেরকম করে গাড়িটা আমরা যে কারটা নিয়েছি, কারের যে ইমেজটা নিয়েছি সেই ইমেজটা এই রাইট সাইড থেকে লেফটে যাচ্ছে, ঠিক একইভাবে এভাবে রাইট সাইড থেকে লেফটে যাচ্ছে।
যে অ্যাট্রিবিউটগুলো আমি দিয়েছি সেই অ্যাট্রিবিউটগুলো আপনি যদি চান যে এদিক সেদিক করবেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে উইথ বাড়াতে চান, হাইট কমাতে চান, ডাইরেকশন আপ দিতে চান, ডাউন দিতে রাইট দিতে চান এবং লেফট দিতে চান, যেভাবে খুশি আপনি দিতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর স্কেল অ্যামাউন্টের মধ্যে আপনি বলে দিতে পারেন যদি স্কেল অ্যামাউন্ট দেন। আমি যদি এখন স্কেল অ্যামাউন্ট যদি এইখানে আপনার 0 দিয়ে দিই, ঠিক আছে, 0 দিয়ে দিলাম, 0 দিয়ে সেভ করলাম, সেভ করে যদি আমি রিফ্রেশ করি তাহলে কেমন হয় দেখেন, আমি 0 দিয়ে দেখছেন এইভাবে আসতেছে গাড়িটা আমার, এইভাবে উপর থেকে নিচে আসতেছে, এটা রান হচ্ছে না, এখন শুধু কী করতেছে উপর থেকে নিচের দিকে আসতেছে। এখন আমরা স্কেল অ্যামাউন্ট দিলে আসলে আমার এটাকে অ্যানিমেশন হইতে একটু কি রান করবে। আমি যদি এইখানে টেন দিই তাহলে আমার উপর থেকে নিচে এটা অ্যানিমেশন হইতে কি সুন্দরভাবে রান করবে সেটা দেখবো। রিফ্রেশ করা দেখতেছি, এই যে যখন আমরা টেন দিচ্ছি তখন আমরা কি করতেছি, এটা উপর থেকে এই নিচের দিকে আসছে, আবার একটু বাড়ি খেয়েছে, মনে হচ্ছে যে এইখান থেকে একটা ওভারব্রিজ পেরিয়ে হয়ে এটা উপরে গেল, আবার উপর থেকে ওভারব্রিজ পেরিয়ে এইভাবে গেল, এইভাবে খুব সুন্দরভাবে রান করতেছে। তো এটাকে যদি আমরা 20 দেই তাহলে মেবি অনেকটা সুন্দর হবে। স্কেল অ্যামাউন্টটা যদি 20 দেই, 20 দিলাম, 20 দিয়ে সেভ করলাম। সেভ করে একটু দেখব যে আসলে কেমন হয়। এটা তাহলে একটু পারফেক্ট দেখা যাবে। খুব সুন্দর দেখাচ্ছে অ্যানিমেশন ওয়েতে। ঠিক আগের মতন আমরা যেরকম দেখছি সেভাবে এটা চলতেছে। ঠিক আছে? আপনারা যদি চান তো এভাবে মার্কেট ট্যাগ দিয়ে এভাবে অ্যানিমেশন তৈরি করতে পারেন। আসলে এটা হলো আমাদের HTML এর মার্কেট ট্যাগ দিয়ে আমরা তৈরি করেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং এভাবে আপনারা প্রজেক্ট দেখতে থাকেন। এই প্রজেক্টগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এই HTML গুলো ফুললি শিখতে পারবেন এবং HTML গুলো স্বতঃস্ফূর্তভাবে আপনাদের ব্রেইনকে ক্যাচ করতে পারবে। যদি এই প্রজেক্টগুলো আপনি প্র্যাকটিস করেন, অবশ্যই HTML বিষয়টা হলো যে আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার স্কিলটা ডেভেলপ হবে। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ।